এই ভিডিওটি লামাফেরা সেকেন্ড ডিগ্রি তথা লামাফেরা মাস্টার হিলার অ্যাডভান্স লেভেলের ভিডিও। যারা ফার্স্ট ডিগ্রি লামাফেরা শিখে নিয়েছেন তারা এই ভিডিওটি সেকেন্ড ডিগ্রির জন্য দেখতে পারেন। এছাড়াও আপনি যদি লামাফেরার প্রতি আগ্রহী হন ভিডিওটি দেখুন। ফিডব্যাক সহ ভিডিওটি আপনার বুঝতে খুব সুন্দর লাগবে এবং সুবিধা হবে। আপনি যদি শিখতে চান তারও ব্যবস্থা দেওয়া আছে, নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখে হোয়াটসঅ্যাপ করে দেবেন। লামাফেরা সেকেন্ড ডিগ্রি বলতে পারেন পৃথিবীর সব থেকে সোজা কোর্স আমি আজ অব্দি যেটা দেখেছি। এখন অব্দি আমি যতগুলো কোর্স করাই সব থেকে সোজা হলো লামাফেরা সেকেন্ড ডিগ্রি শেখা। তো লামাফেরা সেকেন্ড ডিগ্রির আমরা প্রথমে স্টেপ বাই স্টেপ করব। এই প্রথম যে সিম্বলটা সম্বন্ধে আমরা আলোচনা করলাম সেই সিম্বলটা একটা গোপনীয় সিম্বল এবং এটাকে বিষ্ণু বা নারায়ণের সুদর্শন চক্রের শক্তির সঙ্গে সমতুল্য ধরা হয়। অ্যাকচুয়ালি এই শক্তিটা এই সিম্বলটার মধ্যে এমন একটা পোটেনশিয়ালিটি আছে যেটা আপনার শরীরে যদি একবার কেউ স্থাপন করে দেয়, যে এই সিম্বলটার উপর সিদ্ধি প্রাপ্ত করেছে, সেই সিম্বলটা স্থাপন করে দেবার 21 দিন পর অব্দি আপনার শরীর থেকে এই সিম্বলটার নেগেটিভিটি বা টক্সিনস গুলোকে বের করতে থাকে 21 দিন অবধি। আর প্রয়োগ করতে কতক্ষণ লাগে? কয়েক সেকেন্ড। আমি আমি তো অনেক আগে শিখেছিলাম, আমি পুরনো স্টুডেন্ট, ঠিক আছে। আমি যখন শিখেছিলাম আমি অন্য একজনের উপকার করার জন্য শিখেছিলাম, ঠিক আছে, তার অর্থনৈতিকের জন্য। কিন্তু আমি 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 ওকে ডেইলি দিতাম, ঠিক আছে। তারপরে আমি যোগমায়াটাও শিখেছিলাম, শিখে ওর একটা বার্থ চার্ট করেছিলাম, ওই যে লসুবিদের মতো করে যেরকম আপনি করে দিতে বলেছিলেন, ঠিক আছে, ওরকম করেছিলাম। মানে ওর জন্যই কিন্তু আমি সালভিক, ওই যে যোগমায়া সালভিকটা শিখেছিলাম, ঠিক আছে। করার পরে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, আমি ঠিক হবেই, ঠিক আছে। আপনাকে মাঝে ফোন করেছিলাম আমি, তখন আপনি বললেন আপনি করে যান। হ্যাঁ, তারপরে আমি কন্টিনিউ করে গেছি। এখন সে 2 হাতে ছাপ্পার ফাড়কে ইনকাম করছে। তাহলে আমরা লামাফেরার অ্যাডভান্স লেভেলের যে দ্বিতীয় সিম্বলটা পেলাম, অ্যাডভান্স লেভেলের মানে অ্যাকচুয়ালি এটা 8 নম্বর সিম্বল দেখতে গেলে প্রথম থেকে শুরু করে, কিন্তু আজকের ক্লাসের দ্বিতীয় সিম্বল। তো এই সিম্বলটার বৈশিষ্ট্য হলো আপনার শরীরে যে অব্যবস্থা তৈরি হলো পুরো হিলিং পদ্ধতি চলাকালীন, কারণ আমরা যখন একটা হিলিং পদ্ধতি চালাই তখন ওইটা একটা অপারেশনের মতো। অপারেশন যখনই করে বডিতে, তখনই যে অপ্রয়োজনীয় জিনিসটাকে শরীর থেকে ছেঁটে কেটে বের করা হয়, প্রয়োজনীয় জিনিসটাকে শরীরে স্থাপন করা হয়, তারপর আবার সেটাকে লক করে দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয় শরীরটাকে। আমাদের শরীরে যে অব্যবস্থা তৈরি হলো সেই ব্যবস্থাটাকে স্থিতিশীল একটা শান্তিপ্রদ অনুভব দেওয়ার জন্য আমাদের সেকেন্ড সিম্বলটা কাজ করে থাকে। এবারে আমরা থার্ড সিম্বল সম্বন্ধে জানবো। হ্যাঁ, প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই এই কারণে যে আজ ডিগ্রিটা শেখার পর আমি আপনাকে রিকোয়েস্ট করেছিলাম যেটা আপনি সেটা রেখেছেন আমার কাছে। আমাকে অ্যাজ এ হিলার আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছেন আপনি, এই জন্য আপনাকে থ্যাংক ইউ স্যার। আর তারপরে বলবো স্যার, প্রথমে 6টা যে সিম্বল পেয়েছিলাম ওইটা দিয়ে আমি যেভাবে আপনি শিখিয়েছেন সেরকম ভাবে পেশেন্টকে আমি হিলিং দিয়েছি। তো গত 3 দিন যাবত দিয়েছি। সে মারাত্মক রকমের তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, হসপিটালাইজড এখনো পর্যন্ত। তো প্রথম 7 দিন অবধি সে কোনো রকম ট্রিটমেন্ট সেরকম ভাবে পাইনি, ডাক্তাররাও ভিজিট করেনি। একটা ক্রিটিক্যাল কন্ডিশন হয়েছিল, পেশেন্টের বাড়ির লোক রীতিমতন, আপনারই স্টুডেন্ট সে আবার, তারা রীতিমতন বাইফার্কেটেড মাইন্ড হয়ে গেছে যে কি করে কি সামলাবে। তো সেই মুহূর্তে আপনি নাম্বারটা দেওয়ার পর তারা আমার সাথে যোগাযোগ করে। আমি তাদেরকে বলি, প্রথম এরকম ভাবে কথা কখনোই দিইনি যে আমি একদম করে দেবো, কারণ এটা এরকম ভাবে কথা দেওয়া তো যায় না। আমি তাদের আপনার মতনই বলে দিয়েছিলাম যে যেটা ওনার জন্য ভালো হওয়ার সেটাই হবে। তারপর যথাসাধ্য চেষ্টা করেছি। স্যার কি বলবো, তাদের বাড়ির লোকও এটা খুব মানে আশ্চর্যজনক হয়ে গেছে ওদের কাছে যে 3 দিনের মধ্যে সবকিছু কি করে এত প্রোগ্রেস হয়ে গেল। এটা মারাত্মক রকমের হয়েছে। আর আজকে তো সবে সেকেন্ড ডিগ্রিটা নিলাম, তখন তো ফার্স্ট ডিগ্রিটা নেওয়া ছিল আমার। তো ওরা রীতিমতন আশ্চর্য হয়ে গেছে যে 7 দিন অব্দি কোনো ডাক্তার দেখেনি ঠিক মতন, কোনো টেস্ট হয়নি, শুধু বেডে ফেলে রেখে দিয়েছিল। পায়ে স্টিচ হয়েছে, শুধু ওই অবস্থায় ব্যান্ডেজ করে ফেলে রেখে দিয়েছে, জাস্ট ফেলে রেখে দিয়েছে, কোনো ট্রিটমেন্ট নেই। সেইখান থেকে তার র্যাপিড মোশনে ট্রিটমেন্ট চলছে এখন। ডাক্তারের সাথে ভিজিট হচ্ছে, হ্যাঁ ওষুধ দিচ্ছে, ভিজিট করছে, ঠিক টাইমে টাইমে রক্ত দিয়েছে, তার স্যালাইন চলেছে, সবকিছু নিয়ম মাফিক হয়েছে। ইভেন আজকে আমি পেশেন্টের সাথে ভিডিও কলিং এ কথা বললাম। তো তাকে জিজ্ঞাসা করছিলাম, আমি নিজে মুখে জিজ্ঞাসা করেছি, আমার পেশেন্টের বাড়ির লোক আমাকে রিপোর্ট করেছে যে সে কি ধরনের অনুভব করে হিলিং এর সময়। পেশেন্টকে আছে আমি নিজে মুখে জিজ্ঞাসা করলাম যে আপনি কি অনুভব করেন। বলে আমি তো জানি না আপনি কখন হিলিং দেন, আমার টাইমটা জানা নেই, কিন্তু আমি বুঝতে পারি আমার সারা শরীরের ভেতরে একটা ভাইব্রেশন সবসময় হচ্ছে। আর শরীর আগে থেকে অনেক হালকা হয়ে গেছে, যে মানে পা ফেটে গেছিল এমনই, মানে হা হয়ে মাংস বেরিয়ে গেছিল সেই রকম। পেশেন্টের ট্রাকে এসে ধাক্কা মেরেছে তার কোমরে, একদম মানে যাচ্ছে তাই কন্ডিশন তার। সে বলছে আমার শরীরে এখন সেই যে 100 ভাগ ব্যথার জায়গায় সেই ব্যথাটা এখন হয়তো 40 ভাগ কমে গেছে 3 দিনের মধ্যে। সেই ব্যথা নেই, আমি রাতে ঘুমোতে পারছি। ডাক্তার ঠিক এসে দেখতে বলছে এটা কি করে হলো, আমি বুঝতে পারছি না, কিন্তু এটা ঘটছে।
তা আমি তাকে বললাম, তারপরে আমি আজকে পেশেন্টকে জিজ্ঞাসা করলাম যে আপনাকে তো আমি ওয়াটারটা ছড়ে দিয়েছিলাম, জলটা কি কিছু বুঝেছিলেন? বলে প্রথমবারই জলটা মুখে দিয়েছি, বলে চিঠির মতো মিষ্টি লেগেছে। হ্যাঁ, তারপরে বলছে এরকম একই বোতলের জল প্রথম দিকে মিষ্টি লেগেছে এরকম, দুপুরের দিকে যখন খেয়েছে তখন একটু কস কস ভাব লেগেছে এরকম। আমাকে বলছে আর বোতলের জলটা আপনি পাঠাননি, স্বাদ চেঞ্জ হয়ে গেল কি করে? আমাদের যে আজকের ক্লাসের 3 নম্বর আর পুরো লামাফেরার দৃষ্টিভঙ্গির দিক থেকে দেখতে গেলে এটা 9 নম্বর সিম্বল। এই সিম্বলটা একটা রহস্যময় সিম্বল। এই সিম্বলটার কাজ হলো আমার শরীরে যে অপারেশন বা পজিটিভিটির যে খেলা চললো, এতক্ষণ পজিটিভিটির যে নেগেটিভিটি আউট করে পজিটিভিটির খেলা চললো, এই খেলার জন্য আমার শরীরে কিছু শক্তি উৎপন্ন করা হলো, পজিটিভ শক্তি, যেটা আমার শরীরে স্টে করবে। যেমন আপনি সরকারকে দেখেন বা কোনো ব্যবসায়ীকে দেখেন যে তার কাস্টমারের জন্য একটা গুদামে খাবার আনলো, এনে সে সেই খাবারটাকে ছোট ছোট গুদামের মধ্যে বন্টন করে দিল যাতে সেখান থেকে সহজে খাবারটা অ্যাভেলেবেল হয়। তেমনি এই সিম্বলটার কাজ হলো শরীরের মধ্যে যত পজিটিভিটিকে আনা হলো সেই পজিটিভিটি গুলোকে গোটা শরীরে ডিস্ট্রিবিউট করে দেয়া, যাতে করে সেখান থেকে আমরা নেসেসারি যে তার বেনিফিটস গুলো প্রত্যেকটা জায়গায় জায়গায় শরীরের প্রত্যেকটা চক্রে চক্রে পেতে পারি। এটা হলো একটা ডিস্ট্রিবিউশন অফ পজিটিভ এনার্জি সিম্বল। এই সিম্বলটা আমাদের সমস্ত শরীরে পজিটিভিটিটাকে ডিস্ট্রিবিউট করে দেয়। হ্যাঁ, বলুন স্যার। মানে আপনি হয়তো জানবেন, আপনাকে তো বলেছিলাম আমি, আমার বাবার ওই যে প্রচন্ড কাশি হচ্ছিল, মানে তো আমি ডাউজিং করিয়েছিলাম। তো ডাউজিং করার পর যেটা দেখলাম, মানে বিশুদ্ধ চক্রটা টোটাল ডিস্টর্টেড, মানে যেটা মুভ করছে। তো অদ্ভুত ব্যাপার, এবং রাতের দিকে মানে ঘুমোতে খুব কষ্ট হতো, মানে সারা রাত কেসে যাচ্ছে। তো আমি যে যখন ফার্স্ট লামাফেরাটা যখন শিখলাম, ওটা যখন অ্যাপ্লাই করলাম, এবং অ্যাপ্লাই করার পর আমি দেখলাম যে অদ্ভুত ভাবে ওটা তখন প্রপার ওই ব্লকেজটা ক্লিয়ার হয়ে গেছে, ডিস্টরশন যেটা আছে সেটা চলে গেছে, এবং অসম্ভবভাবে রিলিফ পেয়েছি। যেটা মেন্টাল রিলিফটা অসম্ভবভাবে রিলিফ পেয়েছে, এবং কাশিটা একদিনে কমে গিয়েছে। মানে এটা একটা অভাবনীয় ব্যাপার, মানে যেটা ভাবার বাইরে। আমি বলবো এটা যে কাজ করে, কিভাবে কাজ করে সেটা বলে বোঝানো যাবে না। আজকের লামাফেরা ক্লাসে যেটা অ্যাডভান্স লেভেলের দ্বিতীয় স্তরের থার্ড সিম্বল, সেটাও একটা সেটা হলো ফোর্থ সিম্বল, তো সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিম্বলের মধ্যে পড়ে। এই সিম্বলটার কাজ হলো আপনাকে ঠান্ডা করে, শীতলতা প্রদায় করে, মানে আপনাকে শীতলতার সঙ্গে যুক্ত করে। এবার শীতলতা কিরকম জিনিস? শীতলতা হতে পারে আপনার জ্বর হয়েছে, অথবা আপনার মাথা খুব গরম হয়ে গেছে, বা আপনার কোনো কারণে বডি হিট করছে, অথবা আপনার মানসিক অবস্থা হিট পজিশনে আছে, মানে হিট আপ হয়ে যাচ্ছে, কোনো একটা পরিস্থিতি নিরিখে বা কোনো একটা ঘটনা নিরিখে হিট হয়ে যাচ্ছে আপনার বডি। সেই ক্ষেত্রেও আপনাকে সেটাকে ব্যালেন্স করতে, ট্র্যাঙ্কুলাইজ করতে সাহায্য করে। এই আমাদের লামাফেরার অ্যাডভান্স লেভেলের সেকেন্ড ডিগ্রি ফোর্থ সিম্বল। তায়াবাহক দিদি বলুন। হ্যাঁ দাদা, আমার এবারের অ্যাটেনমেন্টে অনেক বেশি ভালো ফিলিং হয়েছে। ফার্স্ট টাইম আমার হাত পা শিরশির করেছিল, কিন্তু তখন আমি শিওর ছিলাম না যে অ্যাটেনমেন্টে কি এটা, মানে এটা তো রেকিতে পাই, মানে আমার কাছে আর কি স্পেশাল কিছু মনে হয়নি। কিন্তু এবার হাত পা শিরশিরটা একটু ডিফারেন্ট ছিল। আর একটা পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল যে চারিদিকে একদম অন্ধকার হয়ে গিয়েছে, আমি অনেক উপরে উঠে গিয়েছি, আমি ভাসছি। ঠিক তখনই কোথায় যেন একটা টেক্সট আসলো কোন একটা গ্রুপে, তখন আমার আর কি ঘোরটা কেটে গেল। ওই টেক্সটার কারণে একটু ডিস্টার্ব হয়েছিল, তা না হলে আমার মানে আজকে ফিলিংটা আর কি অনেক বেটার ছিল গতবারের চেয়ে। লামাফেরার আজকের অ্যাডভান্স বা সেকেন্ড ডিগ্রি ক্লাসের পঞ্চম সিম্বল। এই সিম্বলটার কাজ হলো অগ্নিতত্ত্বকে ভারসাম্যে রাখা। আপনার শরীরে যদি অগ্নিতত্ত্ব কোনো কারণে বিগড়ে যায়, সেটাকে ভারসাম্যে রাখতে সাহায্য করে। সঙ্গে আপনার শরীরে যে পজিটিভ এনার্জির যে খেলাগুলো চললো আর নেগেটিভ এনার্জি যে বের করে দেয়া হলো, তার মাঝখানে একটা পর্দা বা লক স্থাপন করে, যাতে করে আপনার পজিটিভিটিটা আপনার শরীরে লক হয়ে যায়, আর বাইরের নেগেটিভিটিটা যাতে না আপনার শরীরে প্রবেশ করতে পারে। এটা অ্যাডভান্স বা সেকেন্ড লেভেলে 6 নম্বর সিম্বল, বা টোটাল লামাফেরার দেখতে গেলে 12 নম্বর সিম্বল। এই সিম্বলটার কাজ হলো আপনার শরীরে বায়ু তত্ত্বকে ব্যালেন্স করে। সঙ্গে আপনার শরীরে যদি কোথাও, বা শরীর মন বা আধ্যাত্ম যদি কোথাও
এনার্জি ব্লকেজেস থাকে সেগুলোকে উন্মুক্ত করে, আর আপনার চারদিকের অরাটাকে পুরো সিল করে দেয় পাওয়াকের মতো, যাতে করে আপনার পুরো পজিটিভ অরাটা আপনার সঙ্গে সাস্টেন করে ম্যাক্সিমাম টাইম অবধি। তো এইটা হলো আমাদের অ্যাডভান্স লেভেলের সমস্ত সিম্বলের আমি গুরুত্বগুলো বুঝিয়ে দিলাম। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লামাফেরা শেখার জন্য আপনি নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কেবলমাত্র হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করেছেন আশা করি। আর আপনি যদি লামাফেরার সমস্ত ভিডিও দেখতে চান, ওপরের ডান হাতের দিকে তীর চিহ্নের ওপরে দেখতে পাচ্ছেন। আর যোগমায়া সালভিক মন্ত্র সম্বন্ধে যদি আপনি ভিডিওগুলো দেখতে চান, তাহলে বাঁ হাতে তীর চিহ্নের ওপরে দেখতে পারেন। ধন্যবাদ।